লুকাইলা কোন বনে আমি কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না। তো আমি এখন চলে এসেছি মতিঝিলের সামনে। এখানে পার্কিংয়ে গাড়িটা লাগিয়ে দিয়ে আমি এখন মতিঝিলের ভিতরের দিকে যাচ্ছি। মতিঝিল ঢোকার যে রাস্তাটা এতটা জাম মানে বলার মতো না, পুরো একদম। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাঝেই চলে এসেছি নতুন একটা ভিডিওতে। ভিডিওটা হলো এটাই, আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে। আমার একটা ভাড়া পড়লো ট্যুরিস্ট, তো ওই ভাড়াটাতে যাচ্ছি। আমার ওই বন্ধুটাকে নিয়ে আমি 2-3 বার গিয়েছি, তো আজকে ওর ফ্যামিলিরা যাবে, তো ওই ফ্যামিলিদের নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো যাওয়া যাক, পার্টি কোনখান থেকে তুলি, কিভাবে যাই, পুরো ব্লগটা হাজারদুয়ারি অবধি পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। গ্রামের ভিতরে স্করপিও গাড়ি নিয়ে যাওয়াটা খুব একটা ভালো জিনিস না, কারণ এই জন্য কখন কোন সময় কোন বাড়ির থেকে কার বাচ্চা হাঁস মুরগি বেরিয়ে যায় বলা খুব একটা কঠিন ব্যাপার। কারণ গ্রামের সাইডে অনেক হাঁস মুরগি থাকে, এই দেখো পুকুরের পাড়গুলোতে অনেক হাঁস মুরগি আছে, তো কোন সময় কখন বেরিয়ে যায় বলাটা খুব মুশকিল। আর গ্রামের রাস্তাগুলো খুব শর্ট হয়, তো ভিডিও দেখো, অনেক ভালো লাগবে। এইসব ট্যুরিস্ট ভাড়াগুলো আমাদের কাছে পোপার থেকে খুব কম আসে, ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলের ভাড়াগুলোই বেশি হয়। আর পোপারের লোক এই ট্যুরিস্ট জায়গাগুলোতে 2-1 বার যাওয়ার পর আর যায় না, কিন্তু প্রত্যেকটা গ্রামের লোকরা যে কোনো একটা অনুষ্ঠান, যেরকম ঈদ কুরবানি দুটোর মধ্যে যে কোনো একটা আসলেই তারপর চলো ঘুরতে যাই, এরকম একটা চিন্তাভাবনা থাকে গ্রামের মানুষদের। তো ভাড়া কত হয়েছে না হয়েছে এটা আমি জানি না, কারণ আমার যে গাড়ি মালিক আছে সে জানে। তো আমি কালকে সারা রাত আমার গ্রামে জালসা হয়েছিল, তো সারা রাত জাগার পর আমরা সকালবেলায় আমরা ঘুমাতে গিয়েছি ওই ভোর 5টার দিকে। তো ঘুমিয়ে আমি 1-1.5 ঘন্টা যাই ঘুমিয়েছি, আমি বেরিয়ে পড়েছি আবার। তো চলো যাওয়া যাক, ভিডিও দেখতে থাকো, খুব ভালো হবে। আমি এখন দেবগ্রাম ডিঙিল গ্রাম পার করে আমি গৌরাপুতা গ্রামের ভিতরে আর কি। তো এখান থেকেই উঠবে, তো ম্যাক্সিমাম এখান থেকে আমার এই গাড়ি মালিকের যে ভাড়াগুলা হয় সব আমিই যাই। তো চলো ভিডিও দেখতে থাকো। এই দেখো টোটোওয়ালারা এত অত্যাচার, মানে সব জায়গাতে এদের অত্যাচার থাকবেই। এই দেখো এই কাকা সাইকেল নিয়ে যাচ্ছে, মানে সাইড দিতে হবে এরকম কোনো চিন্তা ভাবনা ওনার নেই, কারণ গ্রামের মানুষ একটু হয়, মানে গাড়ি ঘোড়া দেখলে সাইড দেওয়ার মতো থাকে না, কারণ এরা জানে, ভালোভাবে জানে যে অ্যাক্সিডেন্ট করবে না কেউ। ফাইনালি গাইজ আমি লোক তুলে নিয়েছি, তো আমি এখন মেন রোডের উপরে। তো যাওয়া যাক, ভিডিও দেখতে থাকো, খুব ভালো একটা ভিডিও হবে, তো দেখো। এখানে এতটা পরিমাপ জাম হয়েছে মানে বলার মতো কথা নেই। আর এই টোটোওয়ালা এতটাই লোড নিয়েছে, মানে আমাকে সাইড দেওয়ার ক্ষমতাও ওর নেই, কারণ এই দিক দিয়ে গাড়ি আসছে বলে আমি ডান দিক বেশি চাপতে পারছি না। গাড়িটা বেরিয়ে গেছে, তো ডান দিকে চলে এসেছি। এটা হলো রেজিনগর যে রেল গেটটা, মানে ভাবতা রেজিনগরের মাঝখানে যে রেল গেটটা আছে, তো এই রেল গেটের এই সিঙ্গেল রোডটা এখানেও ডবল হচ্ছে, মানে এখনও দেরি হবে, মানে এখনও কাজ পুরোপুরি মানে ভালোভাবে করছে না, কারণ এখানে একটা ফ্লাইওভার আছে। তো চলে এসছে বহরমপুরে যে আগের 55তলার যে রোডটা, ওই রোডের এখান দিয়ে, কারণ আমি ফার্স্ট যাব কাটরা মসজিদে, ওই জন্যই আমি এই দিক দিয়েই আসলাম। তো চলো ভিডিও দেখতে থাকো। ভাই এটাই হলো সেই কাটরা মসজিদ, যেটা লালবাগ রোডের পাশেই পড়ে আর কি। তো আমার সামনে এখান থেকে বেশি দূর না লালবাগ। গাইস কাটরা মসজিদে ভাইদেরকে নামিয়ে দিয়ে এখানে এত ভিড় ভাট্টা মানে বলার মতো না আর কি। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি পার্কিং করার জন্য। তো যাওয়া যাক, সামনে দেখি কতটা দূরে আমি পার্কিং পাই। মানে শুধু গাড়ি আর গাড়ি, মানে এত গাড়ি আজকে এসছে মানে বলার মতো না। সব এখন হাজারদুয়ারি ঘুরতে আসছে, কাটরা মসজিদে ঘুরতে আসে। যেসব ভাইরা ঘুরতে আসতে চাও তারা অবশ্যই আসতে পারো খুব তাড়াতাড়ি, কারণ এই সময়ই মজা বেশি। তো দেখতে থাকো, ভিতরটাও আমি দেখানোর চেষ্টা করছি গাড়িটা পার্কিং করার পর। তো চলো দেখো। ফাইনালি গাইজ আমি চলে এসেছি কাটরা মসজিদের ভিতরে। তো ভিতরে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে, যে এত সুন্দর জায়গা, মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এত সুন্দর সুন্দর জায়গা আছে মানে বলার মতো না। আর দেখো লোক, দেখো কত লোক, মানে এত লোকে এখানে এসছে। মানে এখানে তো কাটরা মসজিদে কোনো টিকিট লাগে না, মানে বিনা টিকিট, তো বিনা টিকিট হলেও অনেক লোক এসছে। সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তো দেখছি এইদিকে দেখো ডান দিকে এই বোন রিলস বানাচ্ছে, আমাকে দেখে ফোনটা লুকিয়ে রাখলো। তো চলো পিছনের দিকে যাওয়া যাক। এখনও কাটরা মসজিদে কোনো দিন আসোনি, তো তাদের জন্য বলছি মিস করো না, এরকম একটা মানে সুন্দর জায়গা, মানে ঘোরার মতো জায়গা আর কি, মিস করো না।
ভিতরে এসে দেখলাম মানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আবার কেউ রিলস বানাচ্ছে, কেউ মানে ছবি তোলার পর কাউকে দেখাচ্ছে। তা ভিতর থেকে বেরিয়ে পড়লাম, এবার চলো যাওয়া যাক হাজারদুয়ারির ভিতরে, ওটা দেখবো, তারপরে মতিঝিল দেখে লাস্ট বাড়ির দিকে যাব। তো এখানে সবাই ছবি তুলছে, বাইরের দৃশ্যটা খুব ভালো। তো চলো যাওয়া যাক হাজারদুয়ারির উদ্দেশ্যে। তো গাইস ফাইনালি চলে আসছি হাজারদুয়ারির ভিতরে। তো এখনো ভিতরে ঢুকিনি, এটা পিছন সাইডটা আর কি। তো ভিতরের দিকে একটু যাওয়া যাবে, তো চলো ভিতরে ঢুকিয়ে দেখি কি পরিস্থিতি হয়ে আছে। রাস্তাটা এতটাই জাম মানে বলার মতো না, মানে মানুষ, প্রচুর মানুষ, মানে এত মানুষ। এই ঈদ বা কোরবানিতেও এত হয় না, এই ঈদের সময় এত লোক হয়। তো যারা যারা এখনো হাজারদুয়ারি আসেনি তো চলে এসো তাড়াতাড়ি। ভাই এটা আমি কি দেখছি, মানে এত লোকের ভিড়ে আমি মানে ভিতরে যেতেই পারছি না। আর ভিডিও করছি, সবাই মুখের দিকে তাকাচ্ছে। এটাই হলো সেই ইমাম বাড়ি, মানে ওইদিকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো চেষ্টা করছি যাওয়ার, তো চলো যাই। তো মানুষ ঠেলতে ঠেলতে কোনো রকম একটু ফাঁকার দিকে আসলাম। আসার পর এটাই হলো সেই নবাব সিরাজদৌল্লার হাজারদুয়ারি। তো হাজারদুয়ারিটা এত সুন্দর, মানে দেখার মতো। একটা ভাই ভিতরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ টিকিট কাউন্টারে এত ভিড়, মানে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আর আমি আগে অনেক কবার এসেছি, তার জন্য দেখারও কোনো ইচ্ছা নেই। তো ভিতরের দিকে একটু আগিয়ে যাই, দেখি যতদূর যেতে পারবো ততদূরই ভিডিওটা করব মানে। তো ফাইনালি দোস্ত বাইরে বেরিয়ে পড়েছি। তো বাইরে বেরোনোর পর এইদিকে রাস্তাতে এত লোক আসছে, মানে বলার মতো না। এইদিকে পুলিশগুলা সব গার্ড দিচ্ছে। তো আমি আমার গাড়ির কাছে ঘুরে যাচ্ছি হাঁটতে হাঁটতে, মানে পার্কিংয়ে ঢোকার আগে এত জাম লেগেছে, মানে বলার মতো না। শুধুই গাড়ি আর গাড়ি আর লোক, এত লোক মানে বলার মতো না। মানে ফার্স্ট টাইম আমি অনেক দিন পর হাজারদুয়ারিতে দেখলাম এত লোক। আমার গাড়ি কোথায় রেখেছে আমি চিনতে পারবো কি আমি সেটাও জানি না। প্রচুর টুরিস্ট বাস। ভাই এটাই হলো মতিঝিলের যে রাস্তাটা, মানে মতিঝিল ঢোকার যে রাস্তাটা, এতটা জাম মানে বলার মতো না। পুরো একদম জাম হয়ে গেছে, মানে না নড়ছে না চড়ছে, কিছুই হচ্ছে না। দেখি কখন বেরোতে পারি সেই একটা চিন্তায় আছি। তো চলো ভিডিও দেখতে থাকো। ভিতরে পার্কের ভিতরে নিয়ে যাবো, দেখাবো পার্কটা কত সুন্দর। ফাইনালি দোস্ত আমি এখন চলে এসেছি মতিঝিলের সামনে। এখানে পার্কিংয়ে গাড়িটা লাগিয়ে দিয়ে আমি এখন মতিঝিলের ভিতরের দিকে যাচ্ছি। তো ভিতরে যাওয়ার মতো সময় বা পরিস্থিতি নেই আমার, কারণ পার্কিংয়ে গাড়ি লাগানো থাকলে যে কোনো সময় সরাতে হয়। তার জন্য এমনি সামনে থেকে মতিঝিলটা একটু দেখিয়ে বেরিয়ে চলে আসবো। প্রচণ্ড পরিমাণ ভিড়, মানে এতটাই ভিড় মানে বলার মতো না। যারা মতিঝিল এখনও পর্যন্ত দেখোনি তারা ভিডিওটা দেখবে, খুব মজা পাবে। কারণ মতিঝিলের সমস্ত ভিতরে গিয়ে টোটাল ভিডিওটা করার মতো ক্ষমতা এই মুহূর্তে আমার নেই। তো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওতে এখনও যারা লাইক কমেন্ট শেয়ার কিছু করেননি তো অবশ্যই করে দিও। এখান থেকে মতিঝিলের ভিতরে যে যাওয়ার টিকিট কাটা হয়, এটাই হলো টিকিট কাউন্টারটা। তো সামনের পজিশনের গেট এটাই। ভাই আমার ঢোকার কোনো পরিস্থিতি নেই, তার জন্য আবার রিটার্ন ঘুরে গাড়ির কাছে চলে যায়। তো গাড়িতে গিয়ে একটু ঘুমাই, রেস্ট করি। ওকে ভাই, ভালো থেকো, সুস্থ থেকো।